তো আগে এমন ছিলে না আপু। এটাই তো ম্যাজিক জান্নাতুল। আমি বলেছিলাম না তোদেরকে সারপ্রাইজ দিতে এসেছি। আমি এখন ভার্সিটিতে পড়ি। ভার্সিটিতে সবাই এরকম পোশাকই পরে, এর চেয়ে ছোট পোশাকও পরে অনেকে। তবে আমার বাবা যেহেতু এসব পোশাক দেখে রাগ করে, এজন্য আমি শুধু হিজাবটা পরি। আমাকে সুন্দর লাগছে না বল? কি যে বলো না আপু, এখন তোমাকে মোটেই সুন্দর লাগছে না, আগেই তোমাকে বেশি ভালো লাগতো। তুই এসব বুঝবি না জান্নাতুল। তুই গ্রামে থেকে থেকে গ্রামের মানুষদের মতো হয়ে গেছিস, এই জন্য এসব পোশাকের মর্যাদা তুই বুঝিস না। আমার সাথে কয়েকদিন থাক, দেখবি তুইও আমার মতো এই ধরনের পোশাক পরতে চাইবি। আমি এমন পোশাক কোনোদিনই পরবো না আপু, আল্লাহ তাআলা মাফ করুক। ভুলেও যেন আমাকে এমন ডিজিটাল পোশাক পরতে না হয়। এসব বলে জান্নাতুল আর কামিনী দুজনে গল্প করছিল। সাইমের ঘরের সামনে এসে সাইমকে ডাকতে লাগলো। সাইম, ও সাইম, কি করছো বাবা? আসসালামু আলাইকুম আম্মু, আমাকে ডেকেছো? ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো বাবা, এখন একটু ড্রয়িং রুমে আসো। ড্রয়িং রুমে? ড্রয়িং রুমে কেন আম্মু? ও, তোমাকে তো বলাই হয়নি বাবা, তোমার কামিনী আপু এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। আমি তার জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছি। চলো বাবা, তার সাথে দেখা করো। কি বলো আম্মু, কামিনী আপু এসেছে? আমাকে আগে ডাকুনি কেন? চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর সাইম তাড়াহুড়ো করে ড্রয়িং রুমে চলে গেল। আর তার কামিনী আপুর শরীরে এই ধরনের পোশাক দেখে মাথা নিচু করে সে বলল, আসসালামু আলাইকুম কামিনী আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি সাইম, তুই কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপু। ভালো আছিস সেটা তো বুঝলাম, কিন্তু তুই আমার দিকে তাকিয়ে কথা বলছিস না কেন? নিচে কি দেখছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। তোর কি চোখে সমস্যা আছে নাকি ভাই? না কামিনী আপু, আমার চোখে কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। তাহলে আমার দিকে তাকাচ্ছিস না কেন? লজ্জা পাচ্ছিস বুঝি? না আপু, লজ্জাও পাচ্ছি না, কিন্তু তোমার পোশাক আশাক দেখে আমার খুবই খারাপ লাগছে। কোনো মুসলিম মেয়ে তো এ ধরনের পোশাক পরে না আপু। তুমি এমন পোশাক পরে এসেছো কেন আপু? তুমি তো এমন ছিলে না। তুমি কি করে এতটা বদলে গেলে? একদম ডিজিটাল একটা মেয়ে হয়ে গেছো। ও, এই ব্যাপার, এই জন্য তুই আমার দিকে তাকাচ্ছিস না? তুই তো জানিস আমি ভার্সিটিতে পড়ি ভাই, আর ভার্সিটিতে মেয়েরা এই ধরনের পোশাকই পরে। আমার চেয়ে অনেক ছোট ছোট পোশাকও পরে তারা। আমি তো বাবার বকাঝকা শুনে হিজাবটা অন্তত পরি আর কি। আপু, এটা কিন্তু মোটেও ভালো কাজ না। পর্দা হচ্ছে ফরজ বিধান, আর ফরজ বিধান বলতে তো তুমি বুঝোই, যেটা অবশ্যই পালন করতে হবে। তাহলে তুমি জেনে শুনে এমন পাপ করছো কেন বলো তো? নারীদের উপর তো জানোই পর্দা ফরজ করা হয়েছে। হ্যাঁ সাইম, তোর কথা ঠিক আছে, তবে আমি যে হোস্টেলে থাকি সেখানে কেউ পর্দা করে না।